দেখেন মানুষের কাজ, দেখেন এগুলা কি মানুষের কাজ না অমানুষের কাজ? এগুলা কি মানুষের কাজ না অমানুষের কাজ? দেখেন এই একটা জিনিস, এই একটা আসেন দেখাই। এরা দেখেন এই গাছগুলা মনে হয় 2 দিন আগে লাগাইছে। দেখেন এই যেটা দেখছেন, এটা কি করছে আরো দেখাই। এই যে দেখেন, মানে এত সুন্দর একটা তরতাজা গাছ মানুষ কেমনে কাটতে পারে? এগুলা কি কোনো মানুষের দ্বারা কাজ হতে পারে? আসেন আরো দেখাই। এই যে দেখেন, মানে একটা মানুষের কাজ কি এগুলো হইতে পারে? আরো আছে দেখেন, এই পোড়াটা আসেন। এই যে এই 2 দিন আগে লাগাইছে দেখেন। এই দেখেন একবারে তরতাজা, একবারে যাতে গাছগুলা কেটে ফেলাইছে। 2 দিনও হয়নি গাছগুলা পুরা ক্ষেত্রে। এই কাজগুলা কারা করে আসলে? আসেন পোড়াটা দেখাই আমরা। এই যে এই যে এই দেখেন এই গাছগুলা, এই যে এটা, এই যে এখন আমরা একটু উপরে যাই না, উপরে যাই। উপরের কি অবস্থা? হাই হাই করছে কি দিয়ে দিয়ে দিদি, মানে সর্বনাশ। এই যে কাঁঠাল গাছ, তবে আর কি আছে? এই যে আম গাছগুলি, এগুলি দেখেন। এই যে এমনে কাইটটা রাখা যায়, এগুলা কেমন মানুষের কাজ এগুলি? মানে এটা সরকারিভাবে আছে যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। তাহলে এইটার কি বিচার হইতে পারে? কত বড় অপরাধ এটা আপনারা কমেন্টসে জানাবেন। দেখেন আরো দেখাই। এই যে একটা গাছও রাখছে না বলে দেখেন করছে কি অবস্থা। আরো আছে দেখি, এই যে একটা, এটা এই যে প্রত্যেকটা মানে পুরা বাড়ি এই পাশে দিয়া। এই যে কিছুদিন আগেও নাকি একবার কাটছিল যেগুলা, এটাও কাটছে আজকেই। কিছুদিন আগেও নাকি ওদিন আমার কইতেছিল যে কিছুদিন আগেও এই অনেকগুলা গাছ কাটছে। এখন এই গাছগুলা কাটার কোনো যুক্তি হয়? এই যে আরো কাটছে। মানে এটা কত বড় খারাপ কাজ হতে পারে আপনি চিন্তা করতে পারেন? এই গাছগুলা কাটা, এগুলা। এই যে একটা দেখেন, আমরা একটু পুরাটা দেখাই আসেন। অবস্থা মানে এদের মধ্যে মিনিমাম মানে মনুষ্যত্ব বোধ কি আছে? যারা মানে যদি মানুষের লগেও শত্রুতামি থাকে, তাহলে গাছের লগে কি এরকম শত্রুতামি থাকতে পারে কিনা? এই যে এই একটা বাড়ির এতগুলা গাছ, বলতে প্রায় 300-400 গাছ কেটে ফেলেছে। কিছুদিন আগেও লাগাইছিল নাকি অনেকগুলা গাছ, এগুলো কেটে ফেলেছে। হ্যাঁ হ্যান্দ কাটছে কস কি? আচ্ছা আমরা ঘুরে দেখি আয়। এই যে যে কাটছে, এই যে কাটছে গম গাছ কাটছে, তাহলে এই যে এই কাজগুলা করছে। মানে আমরা ভোর সকালে দিকে মানুষের ভিড়, কি রে এখানে কি হইলো? শুনতেছে যে গাছ কেটে ফেলেছে, তো এটা কেমনে হইলো? না এই যে করছে কি কাঁঠাল গাছ, এই ফল গাছ, মানে গাছগুলো আর বাদ রাখে নাই। দেখেন অবস্থা, মানে এই মানুষগুলা কোন সমাজে মানে পুরা জমির চারপাশের গাছগুলা, এইগুলা একটু বড় গাছ, পুরান গাছ, এগুলো কাটতে পারছে না আর কি। গাছ নাই করছে এটা। মানে এটা কেমন ধরনের কাজ আপনারা বলেন? হলো মানে এগুলা কি অন্য অন্য গ্রাম থেকে করার উদ্দেশ্য কি? এই কাজ মানুষে করতে পারে? এই কাজগুলা এগুলো দেখলে তো মায়া লাগে, কারণ সবগুলা বাবা রাত্রেবেলা সারা রাত বাবা খায় আর
এই সরকার থেকে বলা আছে যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটা তো একটা মানে দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কাজকে মানুষ করতে পারে না। আর হচ্ছে এই যে দেখেন অবস্থা, এই গাছগুলা উঠলে কত সুন্দর লাগতো, জায়গাটা কত সুন্দর পরিবেশটা হইতো। তো এই যে কাজগুলা করে, এদের কি করা উচিত, কি হওয়া উচিত, এই জিনিসগুলি আসলে মানে আমার দেখি আমার খারাপ লাগছে। একটা গাছ রাখেন আসিব মোটামুটি কাটছে একবার, তিনটা কাটছে। তাহলে এই ধরনের মানুষদের আসলে কি করা উচিত? এগুলা আসলে আমাদের গ্রামের দুর্নাম, গ্রামের মানুষ করে, গ্রামের আশেপাশে করে, তারা কিন্তু এই গ্রামের ক্ষতি করতেছে। গ্রামের দুর্নাম হয় কিন্তু এইসব মানুষের লেগে। কারণ কিছু কিছু মানুষের লেগে পুরা গ্রাম নষ্ট হয়, পুরা গ্রামের দুর্নাম হয়। তো এইসব মানুষদেরকে শায়েস্তা করা উচিত আসলে আমার দৃষ্টিতে। কারণ এগুলো অপরাধ, এই অপরাধীদের তো শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ, এই জিনিসগুলা কোনোভাবেই মাইনে নেওয়ার মতো না। আজকে আপনার করছে, কালকে আমার করবো, কালকে আরেকজনের করবো। হ্যাঁ, এরা এই কাজগুলা করে বেড়াবো। সে যদি এই যাই হোক, সে বাবা হোক, যাই হোক, এই কাজগুলো সে করতে পারে না এক জায়গায়। সে তার জীবন তার জায়গায় চালাক, তার বাড়ি চলুক, কিন্তু আরেকজনের বাড়িতে এসে আরেকজনের কাজ করবে। এগুলা আপনাদের কাছে বিচার দিলাম। আপনারা কমেন্টস করে জানাবেন যে কী করা উচিত এগুলি। আপনার জায়গা হলে আপনি কী করতেন? হ্যাঁ, কারণ এই যেটা ন্যায্য কথা, ন্যায্য কাজ, সেটা বলতে হবে, সেটা করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।